হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে একটু মন মেজাজটা খারাপ ছিল আমার মেয়েটাকে নিয়ে। দেখো, আমার মেয়েটার হয়তো বাচ্চা হবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে, তো আমি কতটুকু ভিডিও বানাতে পারবো আমি বলতে পারবো না। বারবার আসছে, বলছে আমাকে পেয়ার করো, পেয়ার করো, পেয়ার করো। চলো এখানে আসো, আসো, আসো পাপ্পা, আসো, 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 সব বোঝেও। আসো এখানে আসো। তো ছোট্ট একটুখানি ভিডিও তোমাদের সামনে দিতে আসলাম। আচ্ছা, একটু ভিডিও বানিয়ে ছেড়ে দিই, তার জন্য আসলাম। এদিকে মেয়ের বাচ্চা, এদিকে মেশিন লাগিয়েছি, একবার উঠে গেছে, আর কটা আছে, ওগুলি করব। আর ওকে দিতে হচ্ছে এরকম পেয়ার, মানে ব্যথা উঠলে বুঝতেই পারো। ঠিক আছে, তো চলো আসল জায়গায় ঢুকি। যাকে নিয়ে কথা বলছি তাকে নিয়ে কথা বলাটাই উচিত। তো এই যে মিনাকে নিয়ে যারা গর্ব করেছিল, এত ভালো, এত ভালো, তাই না? হ্যাঁ, সত্যি ভালো। ওর মতো ভালো মেয়ে সত্যি এই দুনিয়াতে হয় না। ও এত ভালো মেয়ে। ও যদি ভালোই না হবে, তাহলে ওই ছোট একটা পুচকি বাচ্চাটাকে ছেড়ে চলে যায়। আর যাওয়ার সঙ্গে সঙ্গে তার মা বাবা কি করে এইটা মানে এই ডিসিশনটা নিল যে বিয়েই দিয়ে দিতে হলো। এইদিকে মেয়ে ছাড়াছাড়ি হলো না, এইদিকে সন্দীপের সঙ্গে ডিভোর্স হলো না। ঠিক আছে, বাচ্চাটা চিন্তা করলো না, বাচ্চাটা আমার কাছে আসবে কি আসবে না, কি করব না, সেই সব কিন্তু কোনো ধ্যান জ্ঞান মানে মেয়েটার তো ছিলই না, তার সঙ্গে মেয়েটার বাবা মারও ছিল না। আয় আয়, দেখো মধ্যে মধ্যে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে, কিছু মনে করো না। হ্যাঁ, কেননা মেয়েটা ওরকম। আমি খুব তাড়াতাড়ি ভাবছি ভিডিওটা শেষ করব, কয়েকটা কথা বলে বেরিয়ে যাব। তো সেই জায়গাটায় আমি বলি যে তার বাবা মা কীরকম, যে সেই বাচ্চাটার কথা একবারও ইয়াদ রাখলো না। মানুষ তো একটু বলে না, সুদের থেকে আসলে থেকে সুদ মিষ্টি হয়। তাহলে এই আমাবস্যার এই অসুরটা মানে তার সন্তানকে এইভাবে মানুষ করেছে, এটাই মনে হয়। হ্যাঁ, মেয়েকে তো ভালোবাসেই না, সেটা তো আমরা প্রমাণ পাই। হ্যাঁ, কেননা কালকে দালালের একটা ভিডিওতে আমি যেটা শুনতে পেলাম যে ও নাকি, মিনা নাকি বলেছিল এদিকে সিটি কুকারে আলু আর কচু বসিয়ে দিয়ে এসছি। মিনা বলেছিল যে দিদিভাই, আমার মা বাবাকে এইভাবে বলো না, তাহলে হয়তো আমার জাগার থাকাটুকু, মানে যে আমি মাথা গোজার থাকাটুকু, সেইটুকু হয়তো থাকবে না, তাই না? ছি, সত্যি। অসুর, তোকে আর তোর বউকে না দেখলে জানতে পারতাম না যে মা বাবা কত ধরনের হয়। সত্যি মা বাবা এত খারাপ হয়, একটা সন্তানকে বুকে টেনে নেয় আর একটা সন্তানকে কি করে ফেলে দেয়, এটা বুঝতে পারি না। যে দুটোই কিন্তু মার পেট থেকেই বেরিয়েছে, তাহলে একটা সন্তানকে তার পেটের মধ্যে ঢুকিয়ে রাখছো, আর একটা সন্তানকে তুমি ফেলে দিচ্ছ। তবে গামলার যেটা হয়েছে একদম পারফেক্ট, খুব সুন্দর একটা কাজ হয়েছে। যে গামলা যে কাজটা করেছে তার জন্য এরকমই সাজা উচিত ছিল। ওর বাবা মা যখন বের করে দিয়েছিল, দুবারা ওকে ঢুকতে না দেয়া, সব থেকে এটা মেন ছিল। ঠিক আছে, আর সেই জায়গাটায় আমি আর একটা কথা বলবো যে ঢুকতে যখন দিলই, মেয়েটাকে যখন নিয়েই গেল, তাহলে ফোকলার হাতে না দিয়ে অন্তত ওকে কি করতে হতো, ওই বাড়িটাতেই রাখতে হতো, তাই না? ওই বাড়িটাতে ওকে রাখতে হতো। তারপরে সন্দীপের সঙ্গে একটা মিলচাল ডিভোর্সে বসতে পারতো। আজকে আমার অভিযোগ গামলার কাছে না, গামলাকে যারা সাপোর্ট করেছে সেই মানুষগুলোর মুখগুলো আজকে কোথায়? আসলে এরা নির্লজ্জ। যারা গামলাকে সাপোর্ট করেছে না, তারা হলো 1 নম্বরের নির্লজ্জ। তার জন্য এরা মুখ বাড়িয়ে বলতে আসছে। কালকে দেখলাম রুনা দিদিভাইকে ম্যাডাম ভালোই একটু মিষ্টিতে ডোজ দিল, 420-এর ডোজ দিল রুনা দিদিভাইকে। ঠিক আছে, রুনা দিদিভাইও কিন্তু উস্কাতে কম করেনি মেয়েটাকে। একটা মেয়ে হয়ে দেখো, আমি রুনা দিদিভাই, তোমাকে আমি খারাপ সেটা আমি বলছি না, তোমার যাকে ভালো লেগেছে তুমি তাকে সাপোর্ট করেছো, তুমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়েছো, খুব ভালো কথা।
কিন্তু এটা কি সত্যি একটা মেয়ের পাশে দাঁড়ানোর মতন সেই মেয়েটা? হ্যাঁ, আজকে তোমরা সব সময় কিন্তু প্রমাণ করেছো যে সন্দীপ খারাপ, সন্দীপ খারাপ, সন্দীপ খারাপ, সন্দীপের পরিবারটা খারাপ। তাহলে ফোকলা তো ভালো ছিল না, যার জন্য 5 বছরের সংসার, স্বামী, ছেলে সব কিছু ছেড়ে চলে গেল সেই মানুষটার কাছে। সেই মানুষটার কাছে তো 5টা বছর থাকতে পারলো না, 1.5 বছরই কাটসাজ, 1.5 বছরেই। তারপরেও আমার কাছে কেউ কমেন্ট করছে যে ফোকলাকে ধরে ক্লাবের 2টো ছেলে আর ওর ভাই আর ওর বাবা মিলে আচ্ছা করে পেরিয়েছে, আচ্ছা করে পেরিয়েছে। তাহলে ফোকলা কি করবে? ফোকলা তো একে তো ওর কাজটা গেল, যাই করতো, চুরি চামারি করতো, যাই করতো, জাহাজে করতো, যাই করতো, সে তো করে খাচ্ছিল। এই মেয়েটা আর ওই ফোকলা মিলে একটা সংসার বরবাদ করলো। তবে ফোকলার যেটা হয়েছে সেটা তো খুব ভালো হয়েছে, আমি তো বলবো খুব ভালো হয়েছে। ওর এরকম হওয়া উচিত, ওর এরকম হওয়া উচিত। কিন্তু সেই ছেলেটা যাই করতো, এই মেয়েটা ফোন করে 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 নিয়ে এসে বিয়ে থাওয়া করে এখন নাকি আর ফোকলাকে ভালো লাগছে না, এখন তিসরা বান্দা চাই। তাহলে এই মেয়েটাকে কি করে তোমরা সাপোর্ট করছো বলো তো? কি করে সাপোর্ট করছো? রুনা দিদি ভাই, তোমার ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি, কমেন্ট করি না করি, কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখি। তুমি ভিডিওতে বলেছো যে মানে ফোকলাকে, হ্যাঁ, কারাগারে মানে জেলে বন্দি করো। শুধু ফোকলাকেই, শুধু ফোকলাকেই, শুধু ফোকলাই দোষ করেছে? সেখানে মেয়েটার কোনো দোষ নেই, মেয়েটা কোনো দোষ করেনি। কিভাবে বলো দিদিভাই তোমরা এত বুদ্ধিমান হয়ে? তোমার ছেলে না লয়ার পড়ছে, যেরকম আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, তোমার ছেলে লয়ার পড়ছে, সেইখানে তুমি কি করে এই কথাগুলো বলো যে শুধু সেই ফোকলাকে সাজা দেওয়া হোক? আর মেয়েটা যতটা দোষ ছেলেটা করেছে তার থেকে বেশি দোষ মেয়েটা করেছে, তার থেকে বেশি দোষ। আজকে তোমরা সন্দীপকে কি বলবে? আজকের দিনে সন্দীপকে কি করবে, কি বলবে? আছে তোমাদের কোনো ভাষা? কিন্তু না, ফোকলাকে তো বলতে সন্দীপকে তো বলতেই হবে, না বললে তো হবে না। আজকে ফোকলা হাত দিয়ে বিয়ের ভিডিওটা পাস করেছে, তাই না? তাহলে ফোকলা অনেক কিছু এখন এরকম বের করবে, অনেক কিছু, ঠিক আছে? তাহলে মেয়েটা কত সত্যি সাবিত্রী, কত ভালো, বুঝতে পারছো মেয়েটা কত ভালো? যে মেয়েটাকে তোমরা দিনের পর দিন সাপোর্ট করে আসছো। বলবো দালালকে লেলোবুড়িকে নিয়ে বলবো, ওদেরকেও যে বলবো না, তা না। আসলে একটু ব্যস্তর মধ্যে আছি, এদিকে আমার মনে হয় মেয়েটার বাচ্চা হবে মোমোর। ওকে তো আমি বিড়াল বলি না, ওকে আমি আমার মেয়ে বলি, সন্তানই বলি। সেইখানে সত্যি সত্যি তোমরা এমন একটা মেয়েকে সাপোর্ট করেছো যে মেয়েটা তোমাদের মুখ রাখলো না। হয়তো তোমরা জানতে যে ফোকলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমরা চেয়েছিলে যে ডিভোর্সটা হয়ে যাক তারপরে ফাঁস হবে, ডিভোর্সটা হয়ে যাক তারপরেই ফাঁস হবে। ডিভোর্স অত মুখের কথা না, জানো তো? সন্দীপ যে বলছে যে আমার সোনা দানাগুলো, সেগুলো কি একেবারেই মিথ্যা কথা? কই, সন্দীপ তো আর বলেনি যে আমার 50 লাখ টাকা নিয়ে চলে গেছে, এই ইলজামটা তো লাগায়নি ওর উপরে। সোনা দানার কথাগুলো কেন বললো? নিয়ে গেছে বলেই তো। একটু দিমাগ খাটিয়ে তো। আর বাহুবলী সত্যি যে এই ধরনের মা বাবা, ছি, লজ্জা করে না তোমাদের? আমাবস্যাকে বলছি আর ওই অসুরটাকে বলছি, জানোয়ার একটা বাচ্চার ভবিষ্যতে চিন্তা করলো না এরা, শুধু ফোকলাকে নিয়ে আসলো আর গিয়ে 2 তরফ থেকে গার্জেন মিলে বিয়েটা দিয়ে দিল। বাবা, সত্যি কি আশ্চর্য এরা।
হ্যাঁ, এদের ঘটে কোনো বুদ্ধি আছে মনে হয় তোমাদের বন্ধুরা? এই মা বাবার ঘটে কোনো বুদ্ধি আছে? আজকে যারা গামলাকে সাপোর্ট করছে, যারা সাপোর্ট করছে তাদের মুখটা কোথায়? তারা আজকে কি বলবে? এগিয়ে যাও দিদি ভাই, এগিয়ে যাও, এগিয়ে যাও। কিসে এগিয়ে যাবে? নোংরামিতে? এগিয়ে যাও দিদি ভাই, এগিয়ে যাও দিদি ভাই, কিসে এগিয়ে যাবে? নোংরামিতে? বলছো তোমরা খুললাম নোংরামি করো। এটা কোনোদিনও তোমরা বলনি গামলাকে, এটা কোনোদিনও বোঝাওনি যে তুমি বাচ্চাটার কাছে এখনো সময় আছে, বাচ্চাটার পাশে গিয়ে দাঁড়াও। বলেছ? একটা সংসার ভাঙা অনেক সোজা, কিন্তু একটা সংসার তৈরি করে খাড়া করে রাখা অনেক কঠিন, অনেক কঠিন, যেটা ওর ভিতরে একদমই নাই। কার ভিতরে? গামলার ভিতরে নাই। ও চাই আমি উড়ে উড়ে খাবো। আজকে 4 বোতল 3 বোতল ভোটকা মেরে দিচ্ছে লোকের সঙ্গে। ছি, শুনতে কত ভালো লাগছে, তাই না? আজকে গামলা ভিডিও দেবে না, তোমরা মিলিয়ে নিও, আজকে কোনো গামলা ভিডিও দেবে না। নোংরা মেয়ে ছেলে, ওর মতো নোংরা, আমি শুরুর থেকে বলে এসছি, ওর মতো নোংরা মেয়ে ছেলে হয় না। যে একটা ছোট পুচকুর দুধ খেত, দুধ পান করতো, বুকের দুধ পান করতো মাটার, সেই দুধটা নিয়ে এসে কাকে খাইয়েছ? অন্য একটা পুরুষকে। ছি, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আর এইসব মেয়েকে, মেয়ে মানুষ হয়ে মেয়েকে সাপোর্ট করে, এরকম একটা মেয়েকে, বদ চরিত্র মেয়েকে। কই এতদিন তো মদ খাওয়ার কথা উঠেনি, আজকে কেন উঠছে? এই যে ভোটকা খায়, এ খায়, সে খায়, এতদিন তো ওঠেনি, আজকে কেন পাবলিক বলছে? আজকে কেন ভিডিও নামাচ্ছে? একটার পর একটা, একটার পর একটা কেন নামছে? ঘুম থেকে কেন উঠতে পারে না? রিজনটা এখন বোঝা যাচ্ছে যে ঘুমের পিছনে রিজন কি। যার চিন্তা থাকবে, ভাবনা থাকবে, যার ছেলের জন্য টেনশন থাকবে না, তার ঘুম হারাম হয়ে যাবে, তার ঘুম হারাম হয়ে যাবে, তার চোখে ঘুম আসবে না। মানুষের একটু টেনশন হলে খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায়, বুঝতে পারছো? আর সেইখানে একদম 2-3 বোতল ঢকঢক করে মেরে দিচ্ছে, দিয়ে তারপরে কখন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যাচ্ছে, বেলা 12টা 1টার সময় উঠে বলছে, ইস আমি উঠে এখন আমার মাথা চক্কর দিচ্ছে। চক্কর তো দেবেই, মাথা চক্কর তো দেবেই, চক্কর দেবে না? এত যে খেয়ে রেখেছিস, অসভ্য জানোয়ার মেয়ে ছেলেটা। আমি তোকে, তোর সকল না বিয়ের থেকেই দেখেছি না, তখন থেকে জানি তুই কত বড় একটা অসভ্য মেয়ে ছেলে। তোর চোখ মুখ যে ঘুচিয়ে কথা বলিস না, সব থেকে মেন রাগ ওখানে, যে ভদ্রভাবে একটা ভিডিও করতে পারিস না তুই। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম। কুড়াবালি আন্টি এসছে কুড়া নিতে, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।